আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মাহে রমজানের শেষ দশকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ পাক সবাইকে যেন মাফ করে দেয়। এই তো আমার ভাইকে দেখিয়ে দিলাম। আর শুরুতে দেখেছেন আমি রমজানের আয়োজনগুলো করতেছি, যেহেতু আমার বিজনেস আছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের ব্লগে আমি প্রতিদিন যে যে কাজগুলো করি সেই কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই তো এটা ছিল একটা চিকেনের পিঠা। আর এই পিঠাটা খুবই আমার বিজনেসের মধ্যে এটা খুবই চলে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবাই আমাকে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর এখানে আমার ভাইকেও বলেছিলাম যে একটু আলুগুলো ছিলে দেওয়ার জন্য। আমার ভাইও আমাকে অনেক হেল্প করে। আসলে ও এখানে এসেছে, আমার বড় উনি তো এখানে এসেছে উনি একটা ট্রেনিংয়ের কাজে। ওই ট্রেনিং করার সময় আমার এখানে থাকছে। আর এখানে আমার মেয়ে আবার আলুর যে চপগুলো ওটাও বানিয়ে দিচ্ছে। আসলে হাতে হাতে সবাই মিলে যদি একটু কাজ করে দেয় তাহলে খুব তাড়াতাড়ি হয়, এই আর কি। তো প্রতিদিনে আমি যে যে কাজ করি আপনাদের সাথেও তা শেয়ার করি, কারণ আমি যে যে কাজগুলো আমার হয় তার ফাঁকে আমার কিছু কেকের কাজ আসে। ওইগুলো আসলে আপাতত এখন বন্ধ করে রেখেছি, যেহেতু বিজনেসের কাজগুলো করতে হয় অনেক বেশি। এই তো এখানে বেগুনি করলাম। এইভাবে সবগুলো কাজ হাতে হাতে সবাই মিলে আমরা করে ফেলি। তো আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ও একটা কমেন্ট করে দিবেন প্লিজ। এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার, কারণ আমি এত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। যদি একটু হলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা, ছোট্ট এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আপনারা আমাকে উপকার করে দিবেন প্লিজ। আর এই তো আজকে কি বানিয়েছি সেটা একটু করে প্লেটে করে দিয়েছি, বলেছি এটা একটু শ্যুট করে নেওয়ার জন্য আমার ভিউয়ার্স আপুদের জন্য, ভাইয়াদের জন্য, যে আমি প্রতিদিন কি কাজ করি সেটা। আর এখন আমি ইফতারের আগে শুরু হয়ে গেছি, ইফতারের প্রায় 5 মিনিট আগে। তো আমি আমার বিজনেসের যে কাজ দোকানের জন্য দিয়ে দিলাম শরবত, আর এখানে আমি নিজের জন্য রেখেছি, আমি শরবত খাই। আর এখানে যে চিড়া দিয়ে একটা ডেজার্ট আমার মেয়ে বানায় বিভিন্ন ফল আম দিয়ে। আর যেহেতু আমটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেই হিসাবে আম দিয়েও আমার মেয়ে আমার জন্য বানায়। আর এখানে আবার একটু লেবুর শরবতও আমি করতে বলেছি, যেহেতু আমি লেবুর শরবতও খাই। তাই যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। এই রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবেন, এটাই আপনাদের কাছে চাই। আমার এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। আর এদিক দিয়ে ওর বাবা আবার হালিম দিয়ে গেল, কারণ হালিমটা দিয়ে ওর বাবা চলে গেছে আমার দোকানে, যেহেতু ওখানে অনেক ভিড় ছিল। তো আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা ভালো থাকবেন।